আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। কৃত্রিম বন্যার কবলে শিলচর আইজল জাতীয় সড়ক, নরক যন্ত্রণা মানুষের। এই তো সেদিন ভয়ঙ্কর বন্যার কবলে পড়েছিল সমস্ত শহর শিলচর। গত বন্যার কথা মনে করে এখনো হাঁপিয়ে ওঠেন অনেকেই। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিল মানুষকে। মানুষ অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে। শিলচরের চিত্রপট ভিন্ন, রাজনীতি হতে পারে, পরিস্থিতি পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ হবে না সেটা নিশ্চিত। শিলচরে জল নিষ্কাশনের সুব্যবস্থা নেই। এক ফসলা বৃষ্টি হলে কৃত্রিম বন্যার কবলে পড়ে শহরের বিভিন্ন এলাকা। বিভিন্ন অলি গলি সহ সদর রাস্তা জমা জলে তলিয়ে যায়। নরক যন্ত্রণা বুক করতে হয় শহরবাসী মানুষ সহ প্রয়োজনে শহরে যাওয়া মানুষকে। গত কয়েকদিন ধরে ধারা বর্ষণে আবারও জমা জলে কৃত্রিম বন্যার কবলে পড়ে শিলচর। শহরের বেশ কিছু অঞ্চল সহ শিলচর আইজল জাতীয় সড়কে সাগর সাদৃশ দৃশ্য পরিলক্ষিত হয়। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শিলচর আইজল জাতীয় সড়কের সুনাই রোড ও আউলিয়া বাজারে জাতীয় সড়কের উপর বৃষ্টির জমা জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কৃত্রিম বন্যায় নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা সহ জাতীয় সড়ক ধরে চলাচলকারী মানুষকে। কৃত্রিম বন্যার জমা জলে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ। জল জমে সড়ক তলিয়ে থাকায় সৃষ্টি হচ্ছে যানজটের। গত কয়েকদিন থেকে জাতীয় সড়ক সহ একাধিক জায়গা কৃত্রিম বন্যার জমা জলে ডুবে থাকলেও কোনো হেলদোল পরিলক্ষিত হয়নি। ফলে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। শীঘ্রই নর্দমা পরিষ্কারের মাধ্যমে জল নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে গণ আন্দোলনের হুঙ্কার ভুক্তভোগী মানুষের। আমাদের উত্তর কৃষ্ণপুর 365 নম্বর এলপি স্কুলের সম্মুখ থেকে আমাদের আউলিয়া মসজিদের সম্মুখ পর্যন্ত সামান্যতেই একদম হাঁটু জল হয়ে যায়। বিগত 20-25 দিন ধরে আমরা এই জলের ভুক্তভোগী। বিশেষ করে এলাকার ছাত্রছাত্রী, এই পাশে একটি স্কুল রয়েছে এবং সামনে আরেকটি স্কুল ইয়াসিন চৌধুরী হাই স্কুল, এবং এখানে 365 নম্বর এলপি স্কুল, ছাত্রছাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা। বিশেষ করে এলাকার যারা রোগীরা আছেন ওনাদের হসপিটালে যাওয়া অনেক অসুবিধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমরা এলাকার প্রত্যেক যুবকরা, গতকালকে আমরা একটা মিডিয়া এনে আমরা প্রেস দিয়েছি, জানিয়ে দিয়েছি এবং হুঁশিয়ারি দিয়েছি মাননীয় ডিসি মহোদয়কে। আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের এই জলকে অতি সত্বর 1 সপ্তাহের ভিতরে নিষ্কাশন করা হোক, নতুবা আমরা এলাকার প্রত্যেক জনসাধারণ রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য থাকব। কিন্তু আমাদের এই বিধায়ক উনি ওনার প্রতিনিধিদেরকে দিয়ে মাননীয় ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলে আমাদের এখানে একটি কমিটি গঠন করা হয়েছে, যে ডেভেলপমেন্ট কমিটি। গতকালকে এই কমিটি 30 জন মেম্বারদেরকে দিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। সেই কমিটির দ্বারা এই জল নিষ্কাশনের দাবি সহযোগিতা করা হবে এবং আমরা আশাবাদী যে এই জল নিষ্কাশন হলে আমরা আন্দোলন থেকে বিরত থাকবো। যদি না হয় তাহলে আমরা এলাকার প্রত্যেক জনসাধারণ এই কমিটি সহ আমরা সবাই এখানে উত্তর কৃষ্ণপুরে যতটা এনজিও ক্লাব সবাইকে নিয়ে আমরা আন্দোলন করতে আমরা বাধ্য থাকবো।